নমস্কার বন্ধুরা, তিপ্রামথা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যদি অন্য কোনো দল লিখিতভাবে তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সমর্থন না জানায় তাহলে তারা তাদের সঙ্গে অ্যালায়েন্সে যাবে না। একদম সোজা সাপটা কথায়, একদম স্পষ্টভাবে তিপ্রামথার যিনি প্রধান, তিনি আজকে আবারও মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীর কাছে এটা স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ কোনো দলের তরফ থেকে লিখিত প্রতিশ্রুতি না এলে তিপ্রামথা একা লড়াই করছে। এবার আমি বারবার বলেছি আমার সমস্ত ভিডিওতে, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে আসছেন, আমি বারবার বলেছি যে এক তো হলো তিপ্রামথা এই বক্তব্য থেকে ফিরে আসতে পারবে না, লিখিত প্রতিশ্রুতির যে দাবি তারা জানাচ্ছে সেই দাবি থেকে তাদের পক্ষে ফিরে আসা সম্ভব না। আরেক দিকে কোনো দলের পক্ষে আইপিএফটিকে বাদ দিলে কোনো দলের পক্ষে লিখিতভাবে এটা বলা সম্ভব না যে সেই দল শাসন ক্ষমতায় এলে তিপ্রামথার দাবি মেনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে দেবে। না বিজেপির পক্ষে সম্ভব, না কংগ্রেসের পক্ষে সম্ভব, না সিপিএমের পক্ষে সম্ভব, না তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব, না আম আদমি পার্টির পক্ষে সম্ভব। কোনো দলের পক্ষে এটা সম্ভব না। কারণ এই দাবিটাই এইবারের নির্বাচনে সবচেয়ে স্পর্শকাতর দাবি, এবং এই দাবিকে ভিত্তি করে এবার তিপ্রামথার উত্থান, এবং তিপ্রামথা এবার অসাধারণ ভালো রেজাল্ট করবে বলে আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে, শুধুমাত্র এই দাবিটার কারণে। আর এই দাবিটাকে সমর্থন করলে অন্য দলগুলোর এবার চরম ক্ষতি হতে পারে। যদি দাবিটাকে লিখিতভাবে সমর্থন করে অন্য কোনো দল তিপ্রামথার সঙ্গে অ্যালায়েন্সে যায় তাহলে তাদের চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা এবারে ত্রিপুরা রাজ্যের নির্বাচনের একটা সবচেয়ে স্পর্শকাতর এবং বিশেষ একটা দিক। এটার মধ্যে কোনো আবেগ টাবেগের ব্যাপার নাই, এটা একটা রাজনৈতিক হিসাব নিকাশ। কারণ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি সম্বন্ধে একটা বিরাট বড় কনফিউশন, বিভ্রান্তি রাজ্যের মেজরিটি অংশের মানুষের মধ্যে রয়েছে। তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে যদি তিপ্রামথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে ক্ষমতায় আসে তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি তারা করে তাহলে সেখানে অন্য কমিউনিটির, বিশেষ করে বাঙালিদের থাকা সম্ভব হবে না। এটা একটা আশঙ্কা, এটা একটা এই কনফিউশনটা তাদের মধ্যে ব্যাপকভাবে কাজ করছে। আর এই কারণে কেউ যদি এই দাবিকে সমর্থন করে লিখিত প্রতিশ্রুতি তিপ্রামথাকে দেয় তাহলে তাকে, সেই দলকে এই মেজরিটি অংশের মানুষরা এবার ভোটের বাক্সে তাদেরকে বহিষ্কার করবে। এই সেন্টিমেন্টটা তখন ব্যাপকভাবে ওই দলের বিরুদ্ধে চলে যাবে। এটা বাস্তবতা এবার ত্রিপুরা রাজ্যের। এই কারণে আমার মনে হচ্ছে, বারবার আমি বলেওছি আগে, আজকে আবারও বলছি, যেহেতু আজকে এখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার একদম সময় চলে এসেছে। এখন যে কোনো দিন নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করতে পারে ইলেকশন কমিশন, এবং তারপরে 1 মাসের মধ্যে ইলেকশন হয়ে যাবে ত্রিপুরা রাজ্যে। একদমই পারফেক্ট টাইম এখন। আর এই রকম সময়ে এসে যখন কংগ্রেস এবং সিপিএম সিট শেয়ারিংয়ের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, যেটাকে মানুষ জোট হিসেবে বলছে, যদিও তারা জোট বলছে না, তারা বলছে সিট শেয়ারিং, আসন সমঝোতা, এটার ডিক্লারেশন পর্যন্ত তারা দিয়ে দিয়েছে আনঅফিসিয়ালি, পার্ট পার্ট করে, যদিও তাদের সর্বোচ্চ স্তরের নেতারা দিয়েছেন।
যখন তারাও চাইছে যে তাদের সঙ্গে অ্যালায়েন্সে তিপ্রামথা আসুক, যখন বিজেপিও বারবার চাইছে তিপ্রামথা তাদের সঙ্গে অ্যালায়েন্সে আসুক, তখন তিপ্রামথার সর্বোচ্চ নেতারা এটা আজকে আবার স্পষ্ট করে দিয়েছেন। এই কনফিউশন, এই প্রশ্নগুলো যখন রাজ্যবাসীর মধ্যে ঘুরপাক খাচ্ছে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে উকি মারছে, এবং প্রত্যেকের সবচেয়ে বড় জিজ্ঞাসা এবার, যেহেতু তিপ্রামথা এবার একটা বিরাট শক্তি হিসেবে উঠে এসেছে, তাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং এবারের নির্বাচনের ফলাফলকে সে প্রভাবিত করবে, এবারের সরকার গঠনে সে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে, তার সম্ভাবনা তৈরি হয়েছে। তখন এই দলের তরফ থেকে আজকে আবার স্পষ্ট করা হয়েছে যে লিখিত প্রতিশ্রুতি ছাড়া এবার তারা কোনোভাবেই এই দাবি থেকে সরে আসবে না, এবং তারা একা লড়াই করার পরিকল্পনা করছে। এবং তাদের মধ্যে কনফিডেন্স এত বেশি কাজ করছে কনফিডেন্স, যে তারা এবার বিশ্বাস করছে যে তারা একা লড়াই করে পাহাড়ি বাঙালি সব অংশের মানুষের, তিপ্রাসা বাঙালি, মণিপুরি, হিন্দু, মুসলমান সবার ভোট নিয়ে তারা একা ক্ষমতায় আসতে পারবে, এটা তারা বিশ্বাস করছে এবার। এবং আজকে আপনাদেরকে আমি বলছি যে তিপ্রামথা যেভাবে এগোচ্ছে, যদি তিপ্রামথা সত্যি সত্যি ঐক্যবদ্ধভাবে লড়াই করে এবং সত্যি সত্যি যদি তিপ্রাসাদের সঙ্গে সঙ্গে বাঙালিদেরকেও যদি সঙ্গে নিয়ে একটা বৃহত্তর ঐক্যের বার্তা তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তিপ্রামথা এই পর্যন্ত রাজ্যের যে আসনগুলোর যে অবস্থান আছে তাতে 28টা সিট পর্যন্ত, 28 সিট পর্যন্ত তারা পেয়ে যেতে পারে। রাজ্যে এই মুহূর্ত পর্যন্ত 28 সিট এমন আছে যে সিটগুলোতে কংগ্রেস, সিপিএম, বিজেপি ইত্যাদির মারপ্যাচের মধ্যে পড়ে তিপ্রামথা জয়ী হয়ে একদম 28টা সিট নিয়ে নির্ণায়ক শক্তি হিসেবে আগামী বিধানসভা নির্বাচনের পরে তারা উঠে আসতে পারে। এই রকম পরিস্থিতি এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে বিরাজ করছে। তারাও এটা খুব ভালো করে বুঝতে পারছে, তাদেরও বিভিন্ন হিসাব নিকাশে তারা এবার অনেক বুদ্ধিমত্তার সঙ্গে তারা রাজনীতিটা করছে এবার, এবং তারা অনেক খোঁজ খবর নিয়ে ভালো করে নিজেদেরকে আপডেট করে এবার তারা নির্বাচনে যাচ্ছে, যেটা অতীতে তিপ্রামথা ছাড়া কোনো ট্রাইবাল বেসড পলিটিক্যাল পার্টি, সে টিউজেস হোক, সে আইএনপিটি হোক, সে আইপিএফটি হোক, কোনো দল এত সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনে যায়নি এর আগে। এইবার এই দলটা তা করছে। ফলে কি হয়েছে, তারা বুঝতে পারছে যে এবার বিভিন্ন দলের ভোট কাটাকাটির ফাঁক গলে তারা সিঙ্গেল লার্জেস্ট, একক বৃহত্তম দল তো তারা হবেই, না হওয়ার এখনো পর্যন্ত কোনো কারণ নাই। তারা এমনকি সিঙ্গেল মেজরিটি পাওয়ার অবস্থান পর্যন্ত তারা পৌঁছে যেতে পারে, এটা তারা বিশ্বাস করছে। এই স্ট্রং বিলিফ নিয়ে তারা এবার রাজনীতিটা করছে এবং ইলেকশনে যাচ্ছে। এই কারণে আমি বলছি যে একটা তো হলো আমার তরফ থেকে, আমি বিভিন্ন আমারও এবং আরও ব্যাখ্যা করে বলছি না, বিভিন্ন মিডিয়া বিভিন্ন সার্বিক হিসাব নিকাশ খোঁজ খবর করে আমি বলছি যে 28 সিট এমন আছে যেখান তিপ্রামথার ক্যান্ডিডেটরা জিততে পারে, এটা হলো একটা দিক। আর তারা বিশ্বাস করছে যে তারা মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে। এই কারণে তাদের কাছে যেহেতু মনে হচ্ছে যে তারা যদি একা ক্ষমতায় চলে আসে তাহলে তারা অনেক শক্তি নিয়ে, অনেক ক্ষমতা নিয়ে তারা তিপ্রাসাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবে, এবং রাজ্যের যে ডেভেলপমেন্টের যে সিনারিও আছে, যে চিত্র আছে, সেটাকে তারা প্রভাবিত করতে পারবে, সেটাকে তারা বদলে দিতে পারবে। এরকমটা যেহেতু তারা মনে করছে, সেহেতু তারা এবার এমন শর্ত রেখেছে, এবং সেই শর্ত থেকে তারা এখনো পর্যন্ত পিছপা হয়নি। তারা আজকে তাদের পার্টি গঠনের অল্প সময় পর থেকে তারা বলে আসছে যে এবার লিখিত প্রতিশ্রুতি লাগবে। তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে কাউকে তাদের সঙ্গে আসতে হলে তাদেরকে লিখিতভাবে জানাতে হবে যে সেই দল গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সমর্থন করে। এরকম একটা অত্যন্ত কঠোর একটা দাবি এবার তারা সামনে রেখে এগোচ্ছে, এবং এই দাবিটা থেকে এখনো পর্যন্ত তারা পিছুপা হয়নি। এবং তারা জানে এটা খুব ভালো করে যে তারা যদি কালকে লিখিত প্রতিশ্রুতি ছাড়া অন্য কোনো দলের সঙ্গে অ্যালায়েন্সে যায়
তাহলে সবচেয়ে বড় ক্ষতি তাদের হবে এবং তিপ্রাসা জনগোষ্ঠীর কাছে তাদের ভ্যালুয়েশন জিরোতে নেমে আসবে। মানুষ তাদেরকে মুহূর্তে বর্জন করবে, তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে। এই কারণে তারা এই কাজটা, এরকম রিস্ক ঝুঁকি এবার নেবে না এবং এটা তাদের সর্বশেষ মানে বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে। তাই এখনো পর্যন্ত আর আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই যে কোনো দলের পক্ষে তাদের এই দাবি মেনে লিখিত প্রতিশ্রুতি দেওয়া সম্ভব না এবং তাদেরও এই দাবি থেকে সরে আসা সম্ভব না। এবং ত্রিপুরা রাজ্যে এবার বহুমুখী নির্বাচন হতে যাচ্ছে, যেটা আমি 1.5 বছর ধরে বলে আসছি যে একদিকে যেমন বিজেপি থাকবে, একদিকে সিপিএম থাকবে, কংগ্রেসও একদিকে থাকবে বলেছিলাম। সে কংগ্রেস সিপিএম জোট হবে এরকমটা আমি মনে করিনি, মানে প্রকাশ্যে জোট হবে বলে। যাই হোক, তিপ্রা মথা আলাদাভাবে লড়াই করার সম্ভাবনা তাদের বক্তব্য থেকে আজকে পর্যন্ত এটা ক্লিয়ার। অন্যদিকে আবার টিএমসি এবং আম আদমি পার্টির মতন ছোট ছোট দলগুলো যদি লড়াই করে, তারা যে যতটা শক্তি নিয়ে লড়াই করবে সেটাও আর একটা মানে ইয়ে হয়ে যাবে, মেরু হয়ে যাবে আর কি। বহুমাত্রিক নির্বাচন হতে যাচ্ছে এবার ত্রিপুরা রাজ্যে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে তিপ্রা মথা উঠে আসছে ত্রিপুরা রাজ্যের বিধানসভাতে। আগামী বিধানসভা নির্বাচনে তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ কারোর কাছে থাকবে না। এমনও হতে পারে অন্য দলগুলোর সাপোর্ট নিয়ে সরকারটা তারাই বানাবে, এমনটাও সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাদের দলের হবে, অধিকাংশ মন্ত্রীও তাদের দলেরই হবে আগামী 5 বছর। সেক্ষেত্রে তাদের রাজ্য শাসনের সুযোগ মিলতে পারে। এই স্বপ্নকে সামনে নিয়েই তারা এবার লড়াই করছে এবং তিপ্রাসা যুবক যুবতীদের মনের মধ্যে এবার এই স্বপ্ন ব্যাপকভাবে কাজ করছে এবং তারা কোনোভাবেই এই দাবির সঙ্গে, এই স্বপ্নের সঙ্গে কম্প্রোমাইজ করতে আগ্রহী না। এটা তাদের দলের নেতারাও বুঝতে পারছে। এই কারণে তারাও মানে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও তারা এবার কিচ্ছু করার নেই তাদের। যাই হোক, আমার এই ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আসবেন এখানে। আমার বক্তব্যের সঙ্গে আপনারা একমত কিনা জানাবেন, আপনাদের মতামত কি সেটাও জানাবেন এখানে। ভালো হবে, দেখা হবে সবার সঙ্গে। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে। যতন খুলুম খা।